আমি প্রথম থেকে বলি, আমি যখন ও এয়ারপোর্ট আমি ওকে রিং দিছি, তোমার যখন বাসায় আসতে দেরি হচ্ছে, তুমি কোথায়, বলো যে ফ্লাইট ডিলে হয়েছে, আমি এইমাত্র নামলাম। তখন প্রায় 11:15 কি 11:20। এর কিছুক্ষণ পরে দেখছি আবার টেলিফোন আসছে ওর, যে আব্বু আব্বু আমাকে পুলিশে নিয়ে যাচ্ছে, আব্বু আব্বু চিকলেচ্ছে। এরপর থেকে মোবাইলও নিয়ে নিয়েছে, এও নিয়ে নিয়েছে। তখন আমরা চিন্তা করলাম যে এটা কী হলো। আমরা সানগাঁও থানায় গেলাম। পরবর্তীতে ওইখান থেকে খবর আসলো কুলসি থানায় আসেন। আমি গেলাম, আমি ডিউটি অফিসারের সাথে দেখা করলাম, যে আমি পরিচয় দিলাম, আমি নাইমের আব্বু, আমি চানগড় সাবেক ওয়ার্ড কাউন্সিলর, আমি মহানগর বিএনপির ভাইস প্রেসিডেন্ট। এগুলো বলার পর পরিচয় দিলাম। ও আমাকে বলতেছে ওইখানে গিয়ে বসো। আমি বললাম তো আপনি এই ভাষায় কথা বলতেছেন কেন? আপনার বাসাটা তো এই ব্যবহার হওয়া উচিত না। আপনি ডিউটি অফিসার, আমি আপনার থেকে কিছু জানতে পারছি, আপনি ওইখানে বসেন, এগুলো কি বলতেছেন? তখন ওই বাইরে যে ছেলেগুলো, ওই যে ছেলের পাবলিক যেটা ডিবি পরিচয় দিয়েছিল, ওকে ধরে নিয়ে আসছে, তো ওরা এইটা শুনছে। ওরা যখন সেইগুলি করতেছে ডিউটি অফিসারের সাথে, তখন উঁচি আসছে। উঁচি আসে বলে তো আমাদের রুমে আসেন। তা আমরা গেলাম, ওখানে দেখলাম নাইম বসা। তখন আমি জিজ্ঞেস করলাম ঘটনা কি। বলে আব্বু আমি ফ্লাইওভার থেকে নামছি, আমাদেরকে বলছে গাড়ি সাইড করো, আমরা সাইড করছি, আমি নামছি। নামার পর তো আমার পরিচয় দিয়েছি। ও পরিচয় যদি শুনতে চাচ্ছে না, হঠাৎ করে দেখলাম আমার এখানে এই আপনার সাথে কথা বলার সময় এখানে চাপিয়া ধরে গাড়ি ট্যাক্সির ভিতর উঠাইতে চাইছে। তো উঠাইতে চাইছে, আর আমি কি ধাক্কা টাক্কা দিয়ে বাইরে এসে এখন ও পাবলিকলি লোক থাকায় রয়েছে, এখানে কিছু ছেলে পেলে চিনতে পারছে, বলতে এটা নাইম ভাই। তখন ও বলতেছে আপনি আমার সাথে এভাবে করতেছেন কেন? হয়তো আমার ব্যাগ চেক করেন, আর আমার পাসপোর্ট আছে, আমি বিসিসিবি কার্ড আছে, সব দেখেন। ও এগুলো দেখতে চাচ্ছে না। ও কী করছে, পাবলিক যখন জমে গেছে ওকে ধাক্কাইয়া আবার ওরা তিনজনে পিটাইয়া আবার ওদের গাড়িতে উঠেছে। ওটা না, থানায় ওখানে আমি জানি না। আমি ঢুকার পর নাইম আমাকে বললো, ওসি সাহেব বলতেছে চোখ নামাইয়া কথা বলো, এটা বলছে। তো এতটুকু বলছে। পরবর্তীতে আর আমরা যাওয়ার পর এডিসিকে ডাকিয়ে আনছে, এই ডিসিকে ডাকিয়ে আনছে, সবাইকে ডাকিয়ে আনছে, এই তারপর এসিকে ডাকিয়ে আনছে। ওরা ওর থেকে জিজ্ঞেস করার পর বলো যে ও তোমাকে পরিচয় দিল, তোমাকে বলো যে তুমি এখানে গেছো কেন? বলো তো আমি গেছি, আমার সেকেন্ড অফিসার বলছে ডিজিএফআর একটা ইনফরমেশন আছে, এই গাড়িটা অবৈধ জিনিস আছে। হয়তো ঠিক আছে, ও নামছে তো হয়তো, হ্যাঁ। তো তুমি বলতা যে প্লিজ আমি ব্যাগটা চেক করবো, করছো? হয়তো না। তো তুমি তো তোমার কাজ ছিল যে ব্যাগ চেক করা, ওইটা না করে ওর গায়ে হাত উঠেছো কেন? তখন আমাদেরকে বলছে যে একটা এজাহার দেন, এজাহার দিছি। এজাহার দেওয়ার পর ওদের তিনজনকে ক্লোজ করবে বলে বলছে, এবং এদের বিরুদ্ধে মামলা হবে। আর ওই যেটা ডিবি পরিস্থিতি ছিল ও লকআপে আছে, ওর বিরুদ্ধে মামলা হবে। তা আমরা এখন চাইছি যে এদের এই ঘটনা কেন ঘটালো, এটা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করা হোক, এদেরকে রিমান্ডে এনে এদের বিরুদ্ধে মামলা করে রিমান্ডে এনে এগুলো প্রকৃত ঘটনাটা বাইর করা হোক। না হলে তো এই ধরনের ও না আরেকজনের সাথে করবে। ও বলছে আমাদের মতো লোকে এর সাথে যদি এই আচরণ হয়, সাধারণ পাবলিক তো আপনার এখানে জায়গাও পাইতো না। আমরা তো আসি এখানে, বা এখন আপনাদের সাথে কথা বলতেছি, আপনারা তো কথা বলতে দিতেন। তো এইভাবে তো আচরণ হওয়া উচিত।